আসসালামু আলাইকুম, আমি তানবীর। আমি আজকে কথা বলবো জুকি ডিডিএল 8700B-7 সিঙ্গেল নিডেল কম্পিউটারাইজ সুইং মেশিনের এই মেশিনের গুরুত্বপূর্ণ কয়েকটি ইরর সম্পর্কে আলোচনা করব এবং এই ইররগুলো কেন আসে এবং খুব সহজে কীভাবে সমাধান করা যায় ডিটেলস আকারে আলোচনা করব এবং মেশিনের স্ক্রিনের মাধ্যমে দেখিয়ে দিব। মূল ভিডিওতে যাওয়ার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন এবং এরকম আরও অনেক ইরর সম্পর্কে ভিডিও দেখতে আমার ইউটিউব চ্যানেল প্লে লিস্ট থেকে দেখে আসতে পারেন। এখন আমরা কথা বলবো ইরর 733 সম্পর্কে। ইরর 733 মূলত মোটর উল্টোভাবে যদি ঘুরে তাহলে ইরর 733 দেখায়। এই 733 সম্পর্কে যেটা মোটরের রিভার্স ঘোরাকে নির্দেশ করে। যদি মোটর 500 আরপিএম ও তার বেশি গতিতে উল্টো দিকে ঘোরে তখন এই এরর কোড দেখায়। এই সমস্যার মূল কারণ সাধারণত মোটরের তার উল্টোভাবে লাগানো বা এনকোডার ডিস্ক বা এনকোডার ঠিকমতো অ্যাডজাস্টমেন্ট না থাকলে এই প্রবলেমটি দেখাতে পারে। শেপড ডিস্ক ঠিকভাবে লাগাতে হবে এবং অ্যাডজাস্ট করতে হবে। সমাধানে মোটরের কানেকশন সঠিকভাবে লাগানো আছে কিনা পরীক্ষা করতে হবে, এনকোডারের কানেকশন ঠিক আছে কিনা বা এনকোডার ডিস্ক সঠিকভাবে অ্যাডজাস্টমেন্ট করা আছে কিনা পরীক্ষা করতে হবে এবং যদি সঠিকভাবে অ্যাডজাস্টমেন্ট না করা থাকে তাহলে সঠিকভাবে অ্যাডজাস্টমেন্ট করে দিলে আমাদের ইরর 33 সমস্যাটি সমাধান হবে। এখন আমরা কথা বলবো ইরর 799 সম্পর্কে। এটি মূলত থ্রেড টাইমিং আউট হয়ে গেলে ইরর 799 দেখায়। ইরর 799 নির্দিষ্ট সময়ের ভিতরে যদি থ্রেড না কাটতে পারে তাহলে ইরর 799 দেখাতে পারে। এই 799 ইরর কোড বোঝায় থ্রেড টিমিং প্রসেস নির্ধারিত সময় শেষ না হওয়ার আগেই থ্রেড টিমিং প্রবলেমের কারণে ইরর 799 দেখায়। অর্থাৎ সুতা কাটার মেকানিজম আটকে যাচ্ছে, ধীরে হয়ে যাচ্ছে বা ঠিকমতো রেসপন্স করছে না। সমাধানের প্রথমে টিমার অংশে কোনো জ্যাম আছে কিনা বা কোনো প্রবলেম আছে কিনা দেখতে হবে। তারপর পিস্টন বা লিভার ঠিকমতো কাজ করছে কিনা সেটাও পরীক্ষা করতে হবে। যদি যান্ত্রিক কোনো সমস্যা থাকে বা মেকানিক্যাল কোনো সমস্যা থাকে তাহলে রিপেয়ার করে দিতে হবে। এরপরেও যদি সমস্যাটি সমাধান না হয় অবশ্যই ইলেকট্রনিক্স সার্কিট বা সেন্সর ভিত্তিক সমস্যা, তাহলে সার্কিট রিপেয়ার করার মাধ্যমে আমরা ইরর 799 সমস্যাটি সমাধান করতে পারবো। সর্বশেষে টেকনিশিয়ানের উদ্দেশ্যে একটা কথা বলবো, মেশিনে যে কোনো ইরর আসুক না কেন অবশ্যই মেশিনের সবগুলো কানেক্টর খুলে পরিষ্কার করে লাগিয়ে দিতে হবে এবং সার্কিট এয়ারের মাধ্যমে পরিষ্কার ও ক্লিন করে একবার লাগিয়ে দেখতে হবে যে ইরর সমস্যাটি সমাধান হয় কিনা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করে জানাতে পারেন আপনার প্রশ্ন এবং শেয়ার করে অন্য বন্ধুদের শেখার সুযোগ করে দিন। এরকম নিত্য নতুন কম্পিউটারাইজ সুইং মেশিনের প্রোগ্রাম নাম্বার ও ইরর সম্পর্কে জানতে এখনই ফলো করুন ওয়ার্কম্যান টু উইনার বিডি ফেসবুক পেজ এবং আমার ইউটিউব চ্যানেল ওয়ার্কম্যান টু উইনার বিডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন যাতে পরবর্তী ভিডিওটি সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।